আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমান দুইয়া জিনিসের ওয়াজিব করে দিন। এর মধ্যে কেন রে সমগ্র মানুষ যদি দুনিয়াতে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলার সাথে শিরিক জড়িয়ে দুনিয়ার মধ্যে টাকা কারি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক জড়ে এই সমস্ত মানুষের তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিব। দ্বিতীয় নম্বরে যে সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে শিরিক না করে, যারা দুনিয়ার মধ্যে ভূমিকার সাব্যস্ত না করে, যারা দুনিয়ার মধ্যে ভূমিকার অংশীদার না বানায়, তারা আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ, তারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ में रुकता नहीं, देखिए क्या रंग है कुदरत की इस पैगाम में, अब अज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की पसंद, एक नुक्ता के गुंजाइश नहीं इस्लाम में, हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं, हम तो ज़ाहिर उनके लेकिन हम वलद मानते नहीं। हज़रत मुआज़ बिन जबल रज़ियल्लाहु ताआला अन्हु दुई नंबर उपदेश देते वला तअफ़द्न वालिदैक وإن أمرك أن تخرج من أهلك ومالك। أبو معاذ তোর মা বাবার সাথে না ফরমানি করিবা, তোর মা বাবার সাথে আচরণ করিবা, তোর মা বাবার সাথে বিয়ার বিয়ে করিবা যদি বা তোর মা বাবা ওয়াইন আমাকা আনতা খোজা মিন আহলিকা ওয়া মালিক, তোর মা বাবা যদি তোমার করতুন বঞ্চিত করে, জরুরতুন বঞ্চিত করে, তোর মা বাবা যদি ব্যাংকের সেদিক গ্লাসে টাকা পয়সা ইনভেস্টমেন্ট যদি তোমার মা বাবা তোমার কি করে বঞ্চিত করে, তবুও তুমি তোমার মা বাবার লাগে না ফরমানি না করিবা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমান وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমাতে তুই জমিনের মধ্যে যদি তোমার মা বাবার খুশি হয়ে যায়, তোমার মা বাবার যদি দুনিয়ার মধ্যে সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মধ্যে তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর অবস্থার মধ্যে পড়ে গিয়ে 17 সালের তাতুল কিরাম কলিমা দেখতে পারেন না। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে গিয়ে যে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আল্লাহ রাসূল ওগো মায়ের নবী আমার একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি বাবাই নয় সকাল ছেলে আল্লাহ রাসূল আমাকে ও সাহাবায়ে কেরাম আলকামার মা কি বাঁচি আছে না, আলকামার মা কি বাঁচি আছে না? সাহাবায়ে কেরাম উত্তর দেন আলকামার মা বাঁচি আছে, তার পিতা কি বাঁচি আছে না, তার মা কি বাঁচি আছে না? এখন মুসলমান করে সাহাবায়ে কেরাম উত্তর দেন তার বাপ তো দুনিয়ার জন্য বিদায় নিয়ে তার বাপ দুনিয়ার জগতের জন্য বিদায় নিয়ে এমন করে আল্লাহ রাসূল হতে তোমার তার মা হাসে দাও। সাহাবায়ে কেরাম বলে তার মা হাসে দিয়ে তার মা হাসে দেওয়ার পরে তোমার তার মা হাসে দাও জানার পরে মুসলমান তোমার সন্তান তোমার কি তোমার ঘন অসুবিধা হচ্ছে, তোমার কি নারাজ আছে না নাকি তুমি কি সন্তান নারাজ আছো? তার মা আর সন্তান ছোট্টবেলার মধ্যে তার বাপ দুনিয়ার তুমি বিদায় নিয়ে তার মা দুনিয়ার তুমি বিদায় দেওয়ার পরে আর স্বামী গ্রহণ করিব ইচ্ছা আছে, আই যদি আর স্বামী গ্রহণ করি, আই যদি আর স্বামী যদি দোকানের মধ্যে ঢোকায় আর সন্তান তো নষ্ট হয়ে যাবে, আর সন্তান নষ্ট হয়ে যাবে, আর সন্তান কেরিয়ার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ পাল্লাই বলে আর স্বামী গ্রহণ না করি, আই স্বামী আর গ্রহণ না করি সন্তান
যাতে করে সন্তানের বিয়া করাই, সন্তানের স্বামী করাই, সন্তানের যত বিয়া করাই, সন্তানের বউর হতা করিয়ে রে, বউর হতা করে আর অনেক কষ্ট দিয়ে, আর কষ্ট দিয়ে কিন্তু আয় বলিন না ভাইজন, কিন্তু আয় বলিন না ভাইজন, কিন্তু আয় বলিন না ভাইজন, মার বদুয়া করিয়ে রে সন্তান তো বিচার করতে পারি না ভাই না কলিমা করতে পারি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিন্তু আর সন্তান কি করে তোমার দিল মায়া মাতা তোমার করিন না ভাইজন, আয় তো না করিন না ভাইজন। আনহার পরে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোরা কি করা হলো তৈরি করা পেট্রোল তৈরি করা তারা দুনিয়ার মধ্যে গাড়ি লাগায়ো, তারা দুনিয়ার মধ্যে গাড়ি লাগায়ো আনহার পরে তাল্লা কি করছে লাহল তৈরি করছে, পেট্রোল তৈরি করছে, যাতে পেকিং তৈরি করার পরে সন্তানের গাড়ি বেরো, সন্তানের গাড়ি বেরো, সন্তানের ঘরের মধ্যে গাড়ি বেরো দুনিয়ার মধ্যে মায়ের দেখিয়ে মা তুমি বরদাস্ত করো, মার দিনের মধ্যে আঘাত লাগি দিও আর সন্তান তার মায়ের হয় আর সন্তান মায়ের তোমার ধরে দিলাম আর সন্তান আর মার সামনে দেওয়ার ঘরের মধ্যে গাড়ি লাগাই জম আর সন্তানের আর সামনে দেওয়ার ঘরের মধ্যে গাড়ি লাগাই জম এমন হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় যাচ্ছে স্যার আলকামা তুমি গাড়ি লাগাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত তাই আর তুমি মা বাবার নষ্ট হবে এই মাসন গলা করিব মা বাবা নষ্ট দিনে একজন এক হাত করিন না একজন যে হাত করলে মা বাপ নারাজ লাগবে হাত লাই ও ডাক্তার বাবা মুসলমান মা বাবা কি করিন না বাইবা কষ্ট দিনে বাইবা মা বাবা তো কষ্ট লাগে এই মহা হাস করিন না বাইবা খিদমতে মা দরবার কুল সুবহান তাকে বাসি দরব আলম কেরাম খিদমতে মা দরবার কুল ইখতিয়ার তাকে বাসি দরব আলম বখতিয়ার দম হার বিজখানাতে মা দরা তাকে মানি দুরাদ শররে জামা বহসানি আসুদা করদন দিলে দুআদ আল খের পাক বহর মঞ্জিল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উপদেশ দেন ওয়ালা তাকুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু দিল্লাতুল্লাহ। অপরাধ তুই ফরজ নামাজ ইচ্ছা কি তোমার সাইরে দিবা, ফরজ নামাজ যদি ইচ্ছা কি তোমার সাইরে দেয়, ফরজ নামাজ যদি ইচ্ছা কি তোমার তুই ফরজ নামাজের সাইরে দেয় ফাকাদ বারিয়াত মিনহু দিল্লাতুল্লাহ। তুই আল্লাহ তাআলার জিম্মাতুল বাহির যাবে, আল্লাহ তাআলার আওরাতুল বাহির যাবে। হাত আল্লাহ মুসলমান ফরজ নামাজ ইচ্ছা কি তোমার সাইরে দিয়া যাবে। আজিয়া তারা মুসলমান সামান্য ওষুধ করে সামান্য বেতরে সামান্য সামনে হাতে আর নামাজ পড়ে আজিয়া তারা নামাজ উম্মতান গাছলো দিয়ে গিয়ে নামাজ পড়ে বাতি ভালো আল্লাহ রাসূল হাদিস মধ্যে বয়ান করলেন وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهر بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى له من داره شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহ রাসূল বয়ান ফরমাতে তোরা বাড়ির সামনে যদি উঠানো হয় তাকত দেয় উঠা টিউবওয়েল তাকত দেয় উঠা পাইপ তাকত দেয় একটা নদী তাকত দেয় এটাকে তুই এই টিউবওয়েল তুই নদী তোমার ফাঁকত দিলে যদি ভাববার গোসল করা যায় তোমার শরীরে তোমার দহনা আবর্জনা থাকিব, তোমার শরীরে দহনা সাদা থাকিব। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে উঠা মোবাইল বন্ধ করে দিনে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দিনে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইতারা শরীরের মধ্যে ইতারা আমল নামার মধ্যে একখান কোরআন থাকিব। নতুন সুতি নামাজ পঞ্জাগানা কারিমুল লিল মুসাল্লিন আল্লাযীনা ই নামাজে আন্দাদানা ইস্তাহিনু আয়াতে কুরআন আয়াতে
قد أفلح ما يكن দৌড়া সুন্দর মানে সাজকুন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর উপদেশ দিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সালাম দিলেন চার নম্বর উপদেশ দিতে ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة অকমত সরক্ষণ করিবা অকমত সরক্ষণ করিবা সরক্ষণ করিবা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা যদি কিন ফাহিশা কাছে একিন দম্মতে মুরে সরক্ষণ করন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমান তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করিব তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে দাখিল করিব এক নম্বরে এটা মান্নান ওই সমস্ত মানুষ যারা একজন অপরজনের কি করতে পারে করছে আরেকদিন একান্তরে কি দিয়ে পুরা দিয়ে দুই নম্বরে এটা ওই সমস্ত মানুষ যারা মা বাবার সাথে নাফরমানি করছে যারা মা বাবার কি করছে বিয়াদবি করছে এই মানুষ জান্নাতের মধ্যে না যাইব তিন নম্বর মধ্যে ওই সমস্ত মানুষ যারা সবাই পান করছে এই সবাই কৌলার জাতীয় হোক এই সমস্ত মানুষ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করিব তিন নম্বর মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিও তিন নম্বর মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দেন وإياك والمعصية فإن بالمعصية خلص الله আল্লাহ তাআলার সাথে নাফরমানি করিবা যদি নাফরমানি করতে হয় নাফরমানি করলে নাফরমানি করলে আল্লাহ নারাজ হবে নাফরমানি করলে আল্লাহ নারাজ হবে হাতল্লাই গুনাহ করিলে গুনাহ তওবা করি আল্লাহ তাআলা দরবারের মধ্যে তওবা করো ইলাহি বরকত করিয়া গুনাহ ইলাহি বরকত করিয়া গুনাহ তুমি দানি ওয়া খুদা হস্তি